নমস্কার, তনুশ্রী ঘরকন্যায় সবাইকে স্বাগত। সকলকে মেরি ক্রিসমাসের আগাম শুভেচ্ছা। আবার সামনেই নতুন বছরেরও শুভকামনা। সকলের নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হোক। আর শীতকাল মানেই কিন্তু পিকনিকের একটা ওয়েদার শুরু হয়ে যায়, তার সাথে জমিয়ে আড্ডা। আর আড্ডাটাকে জমানোর জন্য সুন্দর একটা স্ন্যাক্সও লাগে। তো এই স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আর তোমাদের সাথে আড্ডা দিতে দিতে রেসিপি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো রেসিপি লেখা থাকবে, সেগুলো একটু খেয়াল করে দেখে নেবে। এখানে বোনলেস চিকেন রয়েছে, তার সাথে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে, ধনেপাতা কুচি। আর মশলাটাকে বাইন্ডিং করার জন্য বা ধরে রাখবে এর জন্য কর্নফ্লাওয়ার আর ময়দা দেওয়া হয়েছে সম পরিমাণে। আর ক্রিস্পিও হবে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে, খুব ভালো একটা কালার হবে। আর মাংসকে সফট করার জন্য ভিনিগার দেওয়া হয়েছে 1 চামচ দেওয়া হলো, বা স্বাদ অনুযায়ী নুন মেশানো হয়েছে। খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর এই চিকেনটা আধ ঘন্টার জন্য বা আধ ঘন্টার বেশি যদি ম্যারিনেট করা যায় তাহলে চিকেনটা খুব জুসি হবে। আর পরিমাণ মতো ময়দা কর্নফ্লাওয়ার মিশিয়ে অল্প জলে ছিটে দিয়ে চিকেন খুব ভালো করে মাখিয়ে আধ ঘন্টা আমি ম্যারিনেট করে রাখবো। তো আধ ঘন্টা হয়ে গেছে। এবার আধ ঘন্টা পর আমি গ্যাস ওভেনের কাছে চলে এসেছি। কড়াইতে আমি তেল আগে থেকে বসিয়ে রেখেছি। হাই ফ্লেমে তেল ভালো মতো গরম করে নিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে তেল গায়ে ছিটকে না আসে। তারপর একটা একটা করে চিকেনের টুকরো দিয়ে দিতে হবে। 2 মিনিট কোনো রকম নাড়াচাড়া করা যাবে না। 2 মিনিট এরকমভাবেই আমি হাই ফ্লেমেই রেখে দিয়েছি। তারপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। একটু আঁচ বাড়িয়ে ভাজলে চিকেনগুলো খুব সফট হবে, জুসি হবে। আর চিকেন তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে। আর চিকেন বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু চিকেনটা ছিবড়ে ভাব হয়ে যায়। তো চিকেন ভাজা হয়ে গেছে। এরকমভাবেই আমি 2-3 ব্যাচে পুরো চিকেনটা ভেজে নেব। এখানে 500 গ্রাম চিকেন ইউজ করা হয়েছে। এরপর একটা প্যানে আমি 2 চামচ বাটার দিয়েছি। এর সাথে দিয়ে দেবো 2 চামচ রসুন কুচি। রসুন কুচি বাটারের সাথে মিশলে খুব অপূর্ব একটা ফ্লেভার বেরোয়, আর রেসিপির টেস্টটাও বেড়ে যাবে। সাথে দিয়েছি আদা কুচি 1 চামচ। খুব ভালো করে ভেজে নেব। হালকা গোল্ডেন ব্রাউন করে রসুন আর আদাটা ভেজে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। তো গ্যাস বন্ধ করে এবার মেশাতে হবে। 1/2 কাপ মতো দিয়েছি মেয়োনিজ দিলে টেস্টটা খুব ভালো হবে। এর সাথে ফ্রেশ ক্রিম দেওয়া হচ্ছে, একটা রিচনেস আসবে আর টেস্ট তো বাড়বেই। তো এবার চিকেন পকোড়াগুলো যেগুলো ভাজা হয়েছে সেগুলো এটার সাথে মিশিয়ে নেব। চিকেন পকোড়াগুলো কিন্তু সসের সাথেও খুব ভালো লাগে। তো আজকে সস দিয়ে খাওয়া হচ্ছে না, একটু অন্যরকমভাবে, একটু নতুন বছরের খাবার বলে কথা। তো এটা ক্রিসমাসে বা নতুন বছরে এটা বানিয়ে নিতে পারো। ভীষণই ডিলিশিয়াস একটা রেসিপি। ছোটরা তো ভীষণ মজা করে খাবে, ছোট বড় সকলেই টেস্ট করে দেখতে পারো, ভালো লাগবে। সব শেষে গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে কিন্তু চিকেন স্ন্যাক্সগুলোর টেস্ট আরও বেড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের একটা চিকেন স্ন্যাক্স। তো এটা চিকেন নবাবিও বলে থাকে অনেকে। তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন বা চিকেন নবাবি বা চিকেন স্ন্যাক্স, স্টার্টার্স, যাই বলি না কেন এটা খেতে হয় অপূর্ব স্বাদের। একবার এই স্ন্যাক্স খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। সকলে ভালো থেকো, সবাইকে ভালো থেকো, ধন্যবাদ।